একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা লড়াই কিন্তু আপনার ক্যালেন্ডার মোতাবেক সফল হবে সেটা সবসময় সত্য না, যে 2 মাসে হয়ে যাবে, 2 দিনে হবে, 3 মাসে হবে, তা না। কোনো লড়াই দেখবেন আপনার যুগের পর যুগ চলে, বছরের পর বছর চলে। আপনার 30 বছর ধরে স্বাধীনতা যুদ্ধ করছে এমন জাতীয় পৃথিবীতে এখন আছে। অতএব 7ই জানুয়ারি আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ তারিখ না। এটা 7ই ডিসেম্বর যেরকম, 6ই জানুয়ারি যেরকম, 9ই জানুয়ারি সেরকম। অতএব 7ই জানুয়ারির এই নির্বাচনী যাত্রাপালার ব্যাপারটা মাথা থেকে তুলে ফেলেন। এটা একটা বাকশালের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্রের পক্ষের একটা লড়াই। এই লড়াইটা আজকে যেভাবে আমরা প্রাসঙ্গিকভাবে করে যাচ্ছি ডিসেম্বর মাসে, এটা জানুয়ারিতেও করতে হবে, ফেব্রুয়ারিতেও করতে হবে, মার্চেও করতে হবে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন না হওয়া পর্যন্ত। এই লড়াইটা বার্মার মানুষ বার্মার মতো করে করছে, আমরা আমাদের মতো করে যাব। ভারতের হয়ে ইলেকশন করছি। দেখেন, এটা খুব দুঃখজনক আর কি, বাংলাদেশে যে এটা তো কোনো নির্বাচন হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ নির্বাচন না হয়, এই নির্বাচনে ধরেন আপনি একটা গরুর হাটে একটা গরুর দাবি করলো যে আমি জামালপুরের গরু, আবার আরেকটা গরু দাবি করলো যে আমি ভারত থেকে আমার গরু আসছে। এখন কোনটার দাম বেশি, কোনটার দাম কম, কোরবানির পরে কি হাটে এই আলোচনাটা মানে গুরুত্বপূর্ণ। অতএব এই নির্বাচনের গরুর হাট বসছে, এই গরুর হাটে গরু কোন দেশ থেকে আসছে, কোন দেশ থেকে আসে নাই, কোন জেলার গরু অথবা কোন জেলার না, এটা মনে গুরুত্বপূর্ণ না। আমরা যেহেতু এটাকে নির্বাচনী মনে করি না, কে কোন দেশের গরু এটা আমাদের কাছে একদম গুরুত্বপূর্ণ না। এটা গরুর নির্বাচনের হাট বসছে এখানে। ধন্যবাদ সবাইকে। একটা স্বাধীন দেশে এইভাবে কি বলতে পারে উনি? বাংলাদেশ স্বাধীন আছে কিনা সেটা আলাদা দিন বলবো আর কি, আলোচনা।